আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আর সিআইডির ক্রাইম সিন ইউনিট নিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরুর পর এই কথা জানায় ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। এরপর জানাবো, রাজধানীর শাহবাগের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। সরকারি আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরের দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদে তাদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে ভারত আমাদের পররাষ্ট্র নীতির উপর হস্তক্ষেপ করতে পারবে না বললেন এলজিআরডি উপদেষ্টা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করেছে। এখন আর হস্তক্ষেপ করার চেষ্টা করলেও পারবে না। এজন্য তারা নানাভাবে মিথ্যাচার করছে। জানাবো, ডিবি পরিচয় যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি, গ্রেপ্তার ১২। ডিবি পরিচয় দুর্ধর্ষ ডাকাতির সঙ্গে জড়িত যুবলীগের এক নেতা সহ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম বেলাল চাকরাদার। তিনি যুবলীগের নেতা, রাজধানীর মতিঝিল ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং বরিশালের মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের সাবেক মেম্বার। এদিকে ভয় নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে বললেন পলক। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়িতে পারভেজ মিয়া হত্যা মামলায় আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। কার উদ্দেশ্যে এমন বার্তা, এর জবাবে আর কোনো কথা বলেননি পলক। তবে অনেকেই বলছেন পাগলের প্রলাপ। এবং সর্বশেষ জানাবো, পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ারকে নিয়ে সার্জিসের মন্তব্য। জাতীয় মানবাধিকার কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক সভায় সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেনের এবং কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ১০ ফেব্রুয়ারি সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরুর পর এসব কথা জানান ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। তিনি জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণী, সেটি নিশ্চিত হবে। সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে ১০টার দিকে সিআইডির টিম চলে গেছেন জানান ওসি মাসুদ। উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি পলাতক শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধ জনতা। সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পান তারা। তার মধ্যে দোতলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকতলা রয়েছে। তার পরদিন ধরে বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেসমেন্ট রোববার ৯ ফেব্রুয়ারি সকাল থেকে পানি সেচার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ইউনিট। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর ১টার দিকে। এরপর আজ সোমবার আলামত সংগ্রহ করতে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। সেখানে ধানমন্ডি ৩২ থানা পুলিশের উপস্থিত আলামত সংগ্রহের কাজ করেছেন তারা। শাহবাগের শিক্ষার্থীদের উপর
পুলিশের লাঠিচার্জ। শাহবাগে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত সরকারি শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার 10 ফেব্রুয়ারি দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সরকারি শিক্ষকরা সড়ক অবরোধ করেন। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি আমরা কোনোভাবেই মানি না, এটি বাতিল করতে হবে। এর দাবি জানিয়ে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সাব্বির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না। এর আগে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমান রাঁচির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তারও আগে গত বছরের 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ 6,531 জনের নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়। ভারত আমাদের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না, এলজিআরডি উপদেষ্টা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করতে পারবে না। এখন হস্তক্ষেপ করার চেষ্টা ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা আশা করছি ভারত আমাদের পররাষ্ট্রনীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। সোমবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিগত শেখ হাসিনা সরকার আমলে 3টি ভুয়া নির্বাচনের বিষয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে এড়িয়ে গেছে, অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বোঝা যায়, এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখন ভারতের আগ্রহ রয়েছে এখানে। ভারত সবসময় শেখ হাসিনাকে সহায়তা করে আসছে, সবসময় বাংলাদেশের নির্বাচনে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কোনো কথা বলেনি, কিন্তু তারা এখন সুশীল সাজছে। তারা শেখ মুজিবের বাড়িসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের কথাবার্তা বলছে। এর থেকেই বোঝা যায় যে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা কতটা সহায়তা করেছে। আর এই ফ্যাসিস্টকে সহায়তার দরুনই শেখ হাসিনা ধীরে ধীরে দানবে পরিণত হতে পেরেছে। সুতরাং এ বিষয়ে অবশ্যই ভারতের এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেছেন, যেভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা দেশব্যাপী বিভিন্ন যে মিডিয়ার মাধ্যমে, ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে মিথ্যাচার দেখে আসছি, এ বিষয়ে স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশ একটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্র। এ রাষ্ট্রের বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের তো মাথা ঘামানো কখনোই উচিত নয়। সুতরাং এ নিয়ে ভারত বাংলাদেশ উভয় তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং এখানে কোনো ধরনের অরাজকতা করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ডিবি পরিচয় যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি, গ্রেপ্তার 12। ডিবি পরিচয়ে যুবলীগ নেতা দুর্ধর্ষ ডাকাতির সঙ্গে জড়িত যুবলীগ এক নেতাসহ চক্রের 12 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম বেলাল চাকলাদা। তিনি যুবলীগের নেতা। রাজধানীর মতিঝিল 19 নম্বর যুবলীগের সদস্য, বরিশাল মুলাদি উপজেলার শফিপুর ইউনিয়নের সাবেক মেম্বার। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2টি হত্যা মামলা সহ ডাকাতির মামলা রয়েছে। রোববার রাত ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ চক্রের 12 সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডাকাত দলের নেতা ও যুবলীগ সদস্য বেলাল চাকলাদা সহ 12 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি রমনা বিভাগ। সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বেলাল চাকলাদার 5ই আগস্টের পর রাজনৈতিক ছদ্মবেশে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি 6টি ডাকাতির সঙ্গে সরাসরি তার সম্পৃক্ততা পাওয়া যায়। এ কারণে যৌথ বাহিনীর চেষ্টায় এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে, যে কোনোভাবে এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের ধরতে হবে।